শরীয়তপুরের নড়িয়া ও ভেদরগঞ্জকে ঢাকার সাথে যুক্ত করেছে কীর্তিনাশা নদীর ভাষা সৈনিক ডাক্তার গোলাম মাওলা সেতু। ঝুঁকিপূর্ণ হওয়ায় পুরনো সেতুটি অপসারণ করে 2017 সালের মাঝামাঝিতে নতুন ব্রিজের নির্মাণ কাজ শুরু হয়। 8 বছর ধরে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলা সেতুর নির্মাণ কাজ এখন মুখ থুবড়ে পড়েছে। 327 মিটার দৈর্ঘ্যের সেতুটির নদীর মাঝের মূল অংশের কাজ এখনও শেষ করতে পারেনি ঠিকাদার। কাজ ফেলে রাখায় মরিচা ধরেছে লোহায়, ছড়িয়ে ছিটিয়ে আছে নির্মাণ সামগ্রী। এ অবস্থায় সরকার পতনের পর পলাতক ঠিকাদারি প্রতিষ্ঠান। সেতুর কাজ বন্ধে ক্ষুব্ধ স্থানীয়রা। আসল কাশ্মীরি মানেই স্মার্ট কাশ্মীরি, একটি তাসমিয়া কসমেটিক্স অ্যান্ড টয়লেট্রিজ লিমিটেডের পণ্য। সরকার পতনের পর ঠিকাদার সরে গেছে গা, এখন মনে নেই ওপারে ওপারে মানুষ যাইতে সবাই কষ্ট। সরকার পরিবর্তনের পরে 5 আগস্টের পরে যে ঠিকাদার উনি একটু পলাতক ছিল, দেশের বাইরে উল্লেখযোগ্য অগ্রগতিতে সে পৌঁছতে পারতেছে না এবং কাজের অগ্রগতিও তেমন 6 মাস ধরে নেই। প্রকল্পের কাজ চলাকালে দুই পাড়ের মানুষের চলাচলের সুবিধার্থে নির্মাণাধীন সেতুর পাশে নির্মাণ করা হয় ফুটওভার ব্রিজ, কিন্তু সেটিও ঝুঁকিপূর্ণ হওয়ায় থেমে গেছে কাজ। তাই ঝুঁকি নিয়ে উত্তাল নদী পারাপারে নৌকাতেই ভরসা লাখো মানুষের। যাতায়াতের ভোগান্তিতে শিক্ষায় পিছিয়ে পড়েছে নদীর পশ্চিম প্রান্তের শিক্ষার্থীরা। পদ্মা সেতু থাকার পরও সুফল থেকেও বঞ্চিত হওয়ার সাথে ভেদরগঞ্জ ও নড়িয়াবাসী অর্থনৈতিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। নিজেকে সামলাবো না, ব্যাগ সামলাবো না, বাচ্চা সামলাবো। একটা বাচ্চা দুর্ঘটনা ঘটে গেলে তখন এই দায় ভাই কে নেবে? দৈনিক 5 বার 100 টাকার মতন আমাকে কস্টিং যাইতেছে এবং অ্যাক্সিডেন্ট হইতেছে মাঝে মাঝে। এখানে সরাসরি ঘড়িসার পর্যন্ত চলে যেত এবং আমার বাড়িঘাটে চলে যেত। এই রিস্ক নিয়ে আমার এই নদী পার হইতো না। কাজ শেষ না হওয়ায় আসন্ন ঈদে এ পথ ব্যবহারকারী ঘরমুখো মানুষকে পড়তে হবে বাড়তি ভোগান্তিতে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বলছে, এরই মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে চুক্তি বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে। মাপযোগ করতে হবে, নতুন করে এস্টিমেট তৈরি করতে হতে 1 মাস যাবে। আবার টেন্ডার করে ঠিকাদার নিয়োগ করতে যদি প্রথম ধাপে আমরা ঠিকাদার পেয়ে যাই, তাহলে হয়তো 3 মাসের মধ্যে আমরা ঠিকাদার পেয়ে যাব। নভেম্বর থেকে হয়তো কাজ শুরু করতে পারবে পুরো দামে, যেহেতু এখন যে কাজটা রয়ে গেছে সেটা পুরো একটা নদীর মধ্যে। শুরুতে সেতুটির নির্মাণ ব্যয় ধরা হয় 14,87 লাখ টাকা। তবে দফায় দফায় প্রকল্পের মেয়াদ বাড়ানো ও নকশায় কিছুটা পরিবর্তনের কারণে নির্মাণ ব্যয় বেড়ে দাঁড়িয়েছে 28,86 লাখ টাকায়। কাজী মনিরুজ্জামান, এখন শরীয়তপুর।